হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স এমসিকিউ প্র্যাকটিস সেট, প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করে 15টা কোয়েশ্চেন মাধ্যমিকে তোমাদের আসে, সেরকম ভাবেই আমি তোমাদের প্র্যাকটিস সেট গুলো দিচ্ছি। আজকে পার্ট 5 মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কমপ্লিট সাজেশনস আমার দেওয়া হয়ে গেছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিংক গুলো চেক করে নিও। যদি টার্গেট করছো এই দুটো সাবজেক্টে 90-র মধ্যে 80+ পাওয়ার। যারা আছো আমার চ্যানেলে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। 90-র মধ্যে 80+ পাওয়ার মতো কোয়েশ্চেন কমন দেখতে পারে মাধ্যমিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রেখেছি দেখো। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? অ্যান্সার হলো ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে এখান থেকে এই বছরে কোয়েশ্চেন আসার চান্স ভীষণ বেশি। ভালোভাবে এই টপিকটা তোমরা দেখে রাখবে। যেখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসার চান্স বেশি রয়েছে সেই রকম পয়েন্টগুলোকে কভার করেই আমি এই প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি। তাই এই ভিডিওগুলো তোমরা কিন্তু আমার কোয়েশ্চেনটা বলবার পর অ্যান্সারটা নিজেরা ভেবে নেবে, তারপরে দেখে নেবে সঠিক ভাবলে কিনা। পুরো বইটা খুব সহজে রিভিশন করবার জন্য কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমার তোমাদেরকে কুইক রিভিশনের সিরিজ দেওয়া আছে। ফিজিক্যাল সায়েন্সের জন্য অনেকগুলো বইয়ের এক্সারসাইজের সলভের ভিডিও দেওয়া আছে, টপিক ডিসকাশনের ভিডিও দেওয়া আছে। লাইফ সায়েন্সের জন্য ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সলিউশনেরও ভিডিও দেওয়া রয়েছে। যদি আমার ভিডিও থেকে কিছু অসুবিধা হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। যদি তোমরা কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো বা আমার সাজেশনের কোয়েশ্চেন থেকে কিছু অসুবিধা হচ্ছে তাহলেও টোটাল কোয়েশ্চেনটা কমেন্টে লিখে জিজ্ঞেস করে নিতে পারো, কিংবা কোয়েশ্চেনটার ফটো তুলে আমার মেল আইডিতে অ্যাটাচ করে দিতে পারো। মেল আইডিও ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 1 মোল কার্বনকে সম্পূর্ণ দহন করলে যে গ্যাস পাওয়া যায় তার এসটিপিতে আয়তন কত হয়? 1 মোল কার্বনকে যখন সম্পূর্ণ দহন করবে মানে অক্সিজেনের উপস্থিতিতে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আর আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসেরই আয়তন হয়ে যায় 22.4 লিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2-এরটা বি অপশন কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভালোভাবে দেখবে বুঝবে। এন যেটা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালুটা কত? 6.023 × 10⁻23। এই ভ্যালুটা দিয়েও কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয় দিয়ে দিয়েছে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? তাহলে তোমাদের এখানে প্রথমে দেখতে হবে যেটা মোল সংখ্যাটা বার করে নিতে হবে। মোল সংখ্যা বার করবার উপায় হলো গিভেন মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই অক্সিজেনের মলিকিউলার ওয়েট দিয়ে ভাগ করতে হবে। তারপরে বলতে হবে 1 মোলের জন্য অ্যাভোগাড্রো নাম্বার অনুসংখ্যা থাকে, তাহলে যত মোল বেরোবে তার জন্য কত। তাহলে 1 মোল, এখানে আগে আমি যদি মোল সংখ্যা বার করি তাহলে 16 ডিভাইডেড বাই অক্সিজেনের 32 হয়ে যায়, মানে এটা হচ্ছে 0.5 মোল। 1 মোল অক্সিজেনের অনুসংখ্যা অ্যাভোগাড্রো নাম্বার যেটা n, তাহলে 0.5 মোলের জন্য কত হয়ে যাবে? 0.5 মানে এটা হাফ হচ্ছে, এটাও হয়ে গেল n/2। কিংবা এভাবেও করতে পারো 1 মোলের জন্য এত, 0.5 এর জন্য কত হয়ে যাবে? n × 0.5, 0.5 মানে 5/10 মানে 1/2, মানে n/2 হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, ভালোভাবে এই পয়েন্টগুলো বুঝে বুঝে করবে। আমি খুব ডিটেলস এখানে আলোচনা করছি না। যদি এই কোয়েশ্চেন্স গুলোর থেকেও কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস করে নিও, যদি ডাউট থাকে জিজ্ঞেস করে নিও। আমার অলরেডি টপিক ডিসকাশন কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে পুরো ফিজিক্যাল সায়েন্স বই রিভিশন করানো তোমাদের হয়ে গেছে। ম্যাথ সলভের ভিডিও দেওয়া আছে, ডিটেলসে আমি ম্যাথ সলিউশনস গুলো তোমাদের করিয়ে রেখেছি। নেক্সট, কোনটার উষ্ণতা বাড়লে কার্যত কোনো প্রসারণই হয় না? সঠিক অ্যান্সার হলো ইনভার্ট। তারপরের কোয়েশ্চেন,
উত্তল লেন্সের আলোক কেন্দ্র বরাবর আপতিত রশ্মির শ্রুতিকোণের মান কত? যেটা আলোক কেন্দ্রের মধ্যে পড়ে সেটা সোজা বেরিয়ে যায়, কোন রকম চ্যুতি হয় না, তাই অ্যান্সার হয়ে যাবে 5এরটা এ, 0 ডিগ্রি। ভালোভাবে কনসেপ্ট গুলো কিন্তু বুঝে বুঝে করবে। আলোর ক্ষেত্রে তোমাদের আঁকাটা এঁকে দিতে হবে, যদি কোনো আঁকার কোয়েশ্চেন থাকে যখন আঁকবে ডার্ক শার্প পেন্সিল ইউজ করবে, স্কেল ইউজ করবে, আর অতি অবশ্যই আলোর অ্যারো চিহ্নগুলো কিন্তু মেনশন করবে। নেক্সট কোয়েশ্চেন, একটা বস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। ওই প্রতিবিম্বের বিবর্ধন 2 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? বিবর্ধন রিলেটেড কোয়েশ্চেন এবছরের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ফার্স্ট প্রায়োরিটি দেবে, যখন সাজেশনস দিয়েছি স্টার মার্ক করে দিয়েছি, যেগুলো স্টার মার্ক করেছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। যতগুলো কোয়েশ্চেন রেখেছি আমি সাজেশনে প্রত্যেকটা পাচ্ছ কিনা চেক করবে। কোনো কোয়েশ্চেনে কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নেবে। এটা যেটা হয়ে যাবে বিবর্ধন, যেটা ম্যাগনিফিকেশনস এম দ্বারা ডিনোট করা হয়, সেটা ইকুয়ালস টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দূরত্ব সেরকম ভাবেও লেখা হয়, ডিভাইডেড বাই ইউ, মানে হচ্ছে বস্তুর দূরত্ব বা বস্তুর উচ্চতা। এইটা হলো ফর্মুলা বিবর্ধনের। এখানে 2 বলে দিয়েছে বিবর্ধন, বস্তুর দৈর্ঘ্য ইউটা দিয়ে দিয়েছে 3, তাহলে ভি হয়ে যাবে কি 2 into 3 মানে 6 সেন্টিমিটার। বি অপশন হলো কারেক্ট। কোন পরিবাহীর মধ্যে দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত? Q is equals to IT। এখানে দেখো I দেওয়া আছে, টাইমটা সেকেন্ডে কনভার্ট করে তোমরা ম্যাথটা সলভ করবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 1800 কুলাম। যখন ফিজিক্যাল সায়েন্সের ম্যাথগুলো করবে টাইমটা ম্যাক্সিমাম টাইম তোমাদের সেকেন্ডে কনভার্ট করে, শুধুমাত্র বিওটি ছাড়া। বিওটিতে টাইমটা আওয়ারে থাকে, বাকি সব জায়গায় ফিজিক্যাল সায়েন্সের টাইমটা তোমাদের সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণে টেম্পারেচারটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে, এগুলোতেই বেশি ভুল হয়। আর 3rd নম্বর চ্যাপ্টারে যখন তোমরা সলভ করবে কোয়েশ্চেন্স গুলো, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স ইকুয়েশন তোমাদের করে তারপর সলভ করতে হবে। 3rd নম্বর চ্যাপ্টারটা সাঁতরা পাবলিকেশন ছায়া প্রকাশনী অভিনবর বই থেকে সলভ করানো রয়েছে। যদি কোনো কোয়েশ্চেনে কোনো কিছু অসুবিধা হয় আমায় জিজ্ঞেস করে নেবে। আমার অভিনবর যেই বইটা সলভ করানোর ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু পুরনো পাবলিকেশনের বই। নিউ পাবলিকেশনে হয়তো কিছু কোয়েশ্চেন আলাদা থাকলেও থাকতে পারে, যেগুলো নতুন কোয়েশ্চেন তোমাদের বইয়ে দেওয়া আছে আমার সলভ করানো নেই, সেগুলো যদি আটকায় তাহলেও আমায় কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। নেক্সট, একটা পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো, তারটার রোধের মান কি হবে যদি তারটার আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? এগুলো তোমরা ফর্মুলা পুট করে চেক করে নেবে। সঠিক অ্যান্সার হলো 4 গুণ। প্রত্যেকটাই আমার কুইক রিভিশন সিরিজে কিন্তু বলা রয়েছে। জাস্ট ফর্মুলাগুলো তোমাদের পুট করতে হবে। R is equals to rho L by A হয়, কোনটা অপরিবর্তিত বলেছে কোনটা আলাদা হবে সেই হিসেবে তোমাদের পুট করতে হবে, যেটা রোধাঙ্ক রোটা একই তারের জন্য একই রকম হয়ে যায়, চেঞ্জ হয় না। এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, পুট করে দেখবে অ্যান্সার হয়ে যাবে 4 গুণ। ফর্মুলার মধ্যে পুট করে দেখে নিও তোমরা। নেক্সট কোয়েশ্চেন, আলফা বিটা গামার মধ্যে ভেদন ক্ষমতার ক্রম কার সব থেকে বেশি? ভেদন ক্ষমতা সব থেকে বেশি গামা, সব থেকে কম আলফা। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এর অপশন কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক পর্যায় সারণী অনুসারে নিষ্ক্রিয় মৌল রাখা হয়েছে যে শ্রেণীতে তাকে কি বলা হয়? আধুনিক পর্যায় বলেছে, খেয়াল রেখো, একটা হয় আধুনিক পর্যায়, একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা ডি অপশন কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, 2, 8, 1 মানে 11, যেটা হয় সোডিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক। ইলেকট্রন বিন্যাস হলে এটা যে যৌগ গঠন করবে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, তড়িৎযোজী। এর অ্যান্সারও হয়ে যাবে তড়িৎযোজী।
নেক্সট কোয়েশ্চেন, ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন করে, ধাতুর মধ্যে যারা তড়িৎ পরিবহন করে সেটা হলো মুক্ত ইলেকট্রন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ অপশন কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন এবং ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত যৌগর নাম ইউরিয়া। এই অপশন কারেক্ট। তারপরের কোয়েশ্চেন, দার্শনিকুল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে মনে রাখবে, সি হলো কারেক্ট অপশন। নেক্সট, অ্যালকোহল সমগণীয় শ্রেণীর সবচেয়ে কম আণবিক ভর বিশিষ্ট সদস্য হলো, সব থেকে কম অ্যালকোহলে থাকে সমগণীয় শ্রেণী মিথানল বা মিথাইল অ্যালকোহল। অ্যান্সার হয়ে যাবে ডি অপশন কারেক্ট। নামকরণ কিন্তু এই চ্যাপ্টারটার থেকে ভীষণ ইম্পর্টেন্ট। অর্গানিক কেমিস্ট্রির পার্ট যেটা 8.6 এ রয়েছে। টোটাল চ্যাপ্টারটা আমার ডিটেলসে আলোচনা করা রয়েছে। যাদের কোথাও কিছু অসুবিধা রয়েছে তোমরা ডিটেলস টপিক গিয়ে দেখে নিতে পারো। চ্যাপ্টার 4 ডিটেলসে আলোচনা করা রয়েছে। যদি কিছু অসুবিধা কারোর থাকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। কোনো লিঙ্ক যদি খুঁজে না পাও কমেন্টে জিজ্ঞেস করো। কোনো কিছু যদি ডাউট হয় তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নিও। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে সাজেশনের লিঙ্কগুলো চেক করে নেবে। আজ এখানেই ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।